আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি এগ চিকেন চাউমিন রান্না করব, আর সেটা রান্না করব 20 জনের জন্য। তো 20 জনের জন্য চাউমিন রান্না করতে কি কি উপকরণ লাগবে এবং কিভাবে আমি রান্না করছি সবকিছুই মেজারমেন্ট সহ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তৈরি করতে এখানে আমি 4 প্যাকেট মোটা নুডলস নিয়েছি। মোটা যে 4 কোনা নুডলসটা আছে দেশি, সেটা নিয়েছি। এটা দিয়ে চাউমিন সবচেয়ে বেস্ট হয় এবং দামেও সস্তা। সবার প্রথমে আমি নুডলসগুলো প্যাকেট থেকে বের করে নেব, যেহেতু সংখ্যায় বেশি তাই বের করে নিয়ে তারপর সিদ্ধ করব। এবার আমি বড় একটা কড়াইয়ের মধ্যে নুডলসগুলো নিয়ে নিব। এতটা লম্বা আমি রাখবো না, এই নুডলসগুলোকে আমি অর্ধেকটা করে নিব, কারণ বেশি লম্বা হলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে। যেহেতু আমি বাসায় বানাচ্ছি, এটাকে আমি অর্ধেকটা করে ভেঙে নিব। এরকম করে নিয়ে নিব। আমার কাজের সুবিধার্থে আমি নুডলসগুলোকে 2 ভাগ করে নিচ্ছি। সবগুলাই আমি একইভাবে ভেঙে নিব। সবগুলো নুডলসই আমি বের করে 2 ভাগ করে নিলাম। এবারে চলে যাব চুলায়। পর্যাপ্ত পানি নিয়ে নিয়েছি কড়াইতে। এবার এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ লবণ, 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবং 2 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। এবার পানিটা একদম পুরোপুরিভাবে ফুটিয়ে নিব। পানিটা ফুটতে ফুটতে এর মাঝে আমি 4টা ডিম ভেঙে নিব এবং ফেটিয়ে নিব। ফেটিয়ে নিলাম। এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে আবারও চলে যাব চুলায়। পানি যখন ফুটতে থাকবে সে পর্যায়ে দিয়ে দিব এই যে ভেঙে রেখেছিলাম নুডলস, সেগুলো। এবারে নুডলসগুলোকে 10 মিনিট সিদ্ধ করে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। প্রায় 13 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট পর চেক করে দেখেছি সিদ্ধ হয়নি, তাই আরো 3 মিনিট রান্না করলাম। এভাবে কেটে দিলে ভেঙে যাবে, প্লাস মুখে দিলে দাঁতের নিচে মনে হবে না যে শক্ত আছে, তখনই এটা বোঝা যাবে যে সিদ্ধ হয়ে গেছে। আমারটা ঠিক আছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নিব। এবার ঠান্ডা পানি দিয়ে 2-3 মিনিট ধরে নুডলসগুলোকে ভালো করে ধুয়ে নিব, তাহলে নুডলসটা ঝরঝরা থাকবে। নুডলসের পানিটা ঝরতে থাক। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। এখন আমি মুরগির মাংসটা রেডি করে নিব। তো এর জন্য এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। প্রতিটা পিসকে আমি মাঝখান থেকে লম্বালম্বি ভাবে 2 টুকরা করে 1 ইঞ্চির 3 ভাগের 1 ভাগ পুরু করে কেটে নিয়েছি। এরকম ভাবে প্রতিটা স্লাইসই আমি এরকম ভাবে কেটে নিয়েছি। যতটা সম্ভব ধুয়ে কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর ঝাঁঝরিতে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি মুরগি মাংসটা ম্যারিনেট করব। তার জন্য প্রথমে আমি এর মধ্যে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। প্রথমে 1 চা চামচ পরিমাণ লবণ যোগ করছি, যেহেতু সয়া সস দিয়েছি, সয়া সসে লবণ থাকে। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে মাংসটার মধ্যে জুসিনেস বজায় থাকে, বেশ জুসি হয়। এবার যোগ করব কর্নফ্লাওয়ার। যেহেতু 1 কাপের মধ্যে আমি সাধারণত 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করি, তো যেহেতু আমি 1 কেজি নিয়েছি তাহলে আমাকে 6 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার যোগ করতে হবে। সেই সাথে যোগ করব ভিনেগার 2 চা চামচ পরিমাণ। খুব বেশি ভিনেগার দেওয়ার দরকার নেই। এবার সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। যেহেতু পরিমাণ একটু বেশি, আর একটু বড় জায়গা নেওয়া দরকার ছিল। মেখে নিলাম। এবার ঢাকনা দিয়ে রেখে দিব 30 মিনিট। আপনারা চাইলে ওভারনাইট ফ্রিজের নর্মাল চেম্বারেও রেখে দিতে পারেন, আর 1 ঘন্টার বেশি যদি আপনারা মেরিনেট করে রেখে দিতে পারেন তাহলে ফ্রিজের নর্মাল চেম্বারে যতক্ষণ খুশি রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফিরে আসছি তাহলে 30 মিনিট পর। মাংসটা 30 মিনিট মেরিনেট করে নিলাম। এখন একটা কড়াইতে দিয়ে দেব আধা কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা ভালো করে গরম করে নিব। কড়াইতে আধা কাপ পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এই মেরিনেট করা মুরগির মাংসটা তেলের মধ্যে ছেড়ে দিব। এক পাশটা 1 মিনিট ভেজে নিলেই হবে। উল্টিয়ে দিব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ মুরগির মাংসের বুকের মাংসটা একদমই নরম। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব। খুব বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময় ভাজা হয়ে যাবে। যেহেতু পরিমাণে বেশি রান্না করব তাই কয়েক ব্যাচে করে ভাজাভাজিটা করতে হবে। মোট কথা 3 মিনিটের মতো আমি মাংসগুলোকে ভেজে নিলাম। খুব বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। 1 ব্যাচ ভাজা হলে তুলে নিব। যতটা সম্ভব তেলটা ঝরিয়ে একটা প্লেটে তুলে নিব। এভাবেই আমি কয়েক ব্যাচ করে সবগুলা চিকেন ভেজে নিচ্ছি। আমি যেভাবে মশলা ব্যবহার করেছি সেইভাবে যদি মেরিনেট করে চিকেনটা ভাজা হয় তাহলে কিন্তু চিকেনটা খুবই জুসি থাকে এবং শক্ত হয় না। এবার আমি দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি। একইভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচ ভাজা হয়ে গেছে, তুলে নিব। তুলে নিলাম। বাকিগুলোও ভেজে নিব। সবগুলা চিকেন ভাজা হয়ে গেছে, এটা লাস্ট ব্যাচ, তুলে নিব। সবগুলা চিকেন ভেজে নিলাম। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। সবার প্রথমে আমি চাউমিনের সসটা তৈরি করে নিব। এর জন্য প্রথমে আমি একটা মগ নিলাম, মেজারিং মগ। মাপার জন্য না, জাস্ট এটার মধ্যে আমি সসটা বানিয়ে রাখবো। এর জন্য প্রথমে আমি যোগ করব 1 কাপ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা একটু বেশি নিয়েছি। আধা কাপ পরিমাণ সুইট চিলি সস,
1/4 কাপ পরিমাণ লাইট সয়া সস, 1/4 কাপ পরিমাণ ডার্ক সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। ওয়েস্টার সস যদি না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই, চাইলে এর মধ্যে ওয়েস্টার সসের বদলে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিলেই হবে। সেই সাথে যোগ করব 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ টেস্টিং সল্ট বা আজিনোমোটো, 1 চা চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, সাদা ভিনেগার। এবার এই সমস্ত সসগুলি একসাথে নিয়ে ভালো করে মিলিয়ে নিব, তাহলে আমার চাউমিনের সসটা তৈরি হয়ে যাবে। তাহলে রান্নার সময় আর কোনো ঝামেলা হবে না, আগেই তৈরি করে রেখে দিলাম। মিলানো হয়ে গেল, এবার আমি এটা এক সাইডে রেখে দিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। কড়াইতে দিয়ে দিব 5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে এই যে ফেটে রেখেছিলাম ডিম, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিব। যখন এরকম চারপাশ দিয়ে সাদা হতে থাকবে তখন এটাকে নেড়ে চেড়ে ডিমের ঝুড়ি বানিয়ে নিব। একবারে মিহি না, একটু মোটা দানার ঝুড়ি বানিয়ে নিব। ডিমটা ঝুড়ি ঝুড়ি হয়ে গেলে এবার তুলে নিব, এটার মধ্যেই তুলে নিব, তাহলে আমার পরে দিতে সুবিধা হবে। ডিমটা তুলে নিলাম। এবার রয়ে যাওয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ রান্নার তেল, সেই সাথে দিয়ে দিব চিকেন ভেজেছিলাম সেই চিকেন ভাজার তেল। এবার তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব একটা পুরো আস্ত রসুন, একদম কিমা করে কুচি করে। রসুন কিমাটা দিয়ে 10 সেকেন্ডের মতো ভেজে নিব। ভেজে নিলাম। এবার দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিব 7টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। এবার পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব একদম হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত, একদম পুরো ভাজা ভাজা করব না। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হলে দিয়ে দিব একটি কেটে নেওয়া গাজর, সেই সাথে দিয়ে দিব বকচইয়ের যে ডাটা সেই ডাটা, বেবি কর্ন দিয়ে মিনিট খানেক ভেজে নিব চুলার আঁচটা হাইতে দিয়ে। এই সবজিগুলা দিয়ে মিনিট খানেক ভেজে নিলাম। এবার দিয়ে দিব মাশরুম। আমি এখানে 1 ক্যান পরিমাণ মাশরুম দিয়ে দিলাম এবং 1 ক্যান পরিমাণ সুইট কর্ন দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিব একটা সবুজ ক্যাপসিকাম, একটা হলুদ ক্যাপসিকাম এবং একটা লাল ক্যাপসিকাম। হাই হিটে 1 মিনিটের মতো ভেজে নিব। হাই হিটে 1 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা চিকেনটা দিয়েও নেড়ে চেড়ে 1 মিনিট ভেজে নিব। চুলার আঁচটা হাইতে আছে। 1 মিনিট ভেজে নিলাম। এবারে যোগ করব ওই যে তৈরি করে রেখেছিলাম সস, সেই সসটা দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। সসটা দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এবারে দিয়ে দিব নুডলস, এবার মিলিয়ে নিব। সসটা মিলিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব ওই যে ভেজে রেখেছিলাম ডিম, সেই ডিম, এবং সেই সাথে দিয়ে দিব যে কোনো নুডলসের ভিতরে যে থাকে টেস্ট মেকার, সেই টেস্ট মেকার 2 শেষের পরিমাণ। এটা চাউমিনের টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার মিলিয়ে নিচ্ছি। সবার শেষে যোগ করব বকচইয়ের যে পাতাটা, সেই পাতাটা এভাবে জাস্ট সবুজ কালারটা আনার জন্য 3টা বকচইয়ের পাতা দিলাম। বেশি পাতা দিলে পরে গন্ধ হয়ে যায়। এখন আবারও একটু মিলিয়ে নিব। সেই সাথে আমি আরো 4-5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল এগ চিকেন চাউমিন। এভাবে আমি 20 জনের পরিমাপে এগ চিকেন চাউমিন রান্না করলাম। আপনারা চাইলে বেশি পরিমাণে যদি রান্না করতে চান এই মেজারমেন্টে এবং এই রেসিপিতে রান্না করবেন, অবশ্যই সবাই খেয়ে প্রশংসা করবে। যদি আপনারা কম পরিমাণে রান্না করতে চান বা 1 প্যাকেট রান্না করতে চান, তাহলে এই মেজারমেন্টে 4 ভাগের 1 অংশ মেজার করে আপনারা রান্না করতে পারেন। আশা করছি আপনাদের রান্নাও খুব মজা হবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।